সমঝোতার আলোচনা হলেও ইরান বলছে যে 10 দিনের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে, কিন্তু ট্রাম্প কিন্তু অবরোধ শেষ করেনি। কিন্তু এখানে আমেরিকা অবরোধ দিলেই কি, না দিলেই কি, অবরোধ তুলে হুম, নিলেই কি আর না তুলে নিলেই কি। কালকে তো দেখলাম, পরশুদিন দেখলাম হুম। চায়নার একটা জাহাজ ফুল আপনার হর্ন বাজিয়ে এটা আনন্দের সাথে এটা পার হলো। আমেরিকা তো কোনো অবরোধে কোনো এই জাহাজকে কিছু করতে পারলো না। আর এই যদি 10 দিনের মধ্যেই প্রথম হবে দফার আপা। মতোই ব্যর্থ হয়, তাহলে আপনার কি মনে হয় যে না, এরপরে তো ব্যর্থতা 10 আপা, দিনের এই মধ্যেই? ব্যর্থতার পরে, প্রচলিত যুদ্ধের ব্যর্থতার পরে কিন্তু পারমাণবিক আক্রমণ ছাড়া আর কিছু থাকে না। হুম। আমেরিকা তো পৃথিবীর মধ্যে এখন মতো একমাত্র দেশ যারা কিন্তু পারমাণবিক অস্ত্র মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে প্রয়োগ করেছে। সমঝোতার আলোচনা হলেও ইরান বলছে যে 10 দিনের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে, কিন্তু ট্রাম্প কিন্তু অবরোধ শেষ করেনি। কিন্তু তারা টিকতে পারে না, তাদেরকে মানে অবরোধের মধ্যেই কিন্তু সব হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে, আমরা সেটাও জানি যে বিভিন্ন ট্যাঙ্ক। কিন্তু তারপরেও তারা এই অবরোধটা তুলে নিচ্ছে না, তারা পারছে না। কিন্তু আইআরজিসির অনুমতি নিতে হবে হরমুজ প্রণালী পার হতে গেলে। তো এটা কি তারা সমঝোতার আলোচনা পর্যন্ত খুলে রাখবে কিনা? আবার আর হরমুজ প্রণালী হলো এক শুনতে পাশের পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। বেশিরভাগ অংশ হলো ইরানের, আর ওমানের একটা অংশ এদিকে আছে। এখানে আমেরিকা অবরোধ দিলেই কি, না দিলেই কি, অবরোধ তুলে হুম, নিলেই কি আর না তুলে নিলেই কি। কালকে তো দেখলাম, পরশুদিন দেখলাম হুম। চায়নার একটা জাহাজ ফুল আপনার হর্ন বাজিয়ে এটা আনন্দের সাথে এটা পার হলো। আমেরিকা তো কোনো অবরোধে কোনো এই জাহাজকে কিছু করতে পারলো না এবং করতে পারবেও না। হরমুজ প্রণালী এখান থেকে আমেরিকা বলতে পারবে খালি মুখে। ওই হলিউডে সিনেমা বানাতে হবে র্যাম্বো স্টাইলে, তারা অনেক জায়গায় জিতবে। টপ গান স্টাইলে সিনেমা বানাতে পারবে, মানুষকে আনন্দ দিতে পারবে যে আমাদের বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী, আমরা নিজেরা সবচেয়ে টপ, আমাদেরকে কেউ পারবে না। এগুলো হলো মিথোলজি। এগুলো মানুষ এখন আর খায় না, বিশ্বাস করে না মানুষ। ইরান যুদ্ধের পরে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর দেশ হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইরানে যদি কিছু না থাকে, ইরানের ভয়ে আশেপাশে যে দেশগুলো আছে, গালফ কান্ট্রিগুলো, এই আপনার রাজা শাসিত আমেরিকান, যেখানে আমেরিকার বোধহয় 30টা না 35টা বেস আছে, এয়ার বেস থেকে শুরু করে ক্যান্টনমেন্ট আছে, এগুলো এখন ওখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তারা এখন কিন্তু একসাথে পেশাব পায়খানা করে হুম, ইরানের নাম শুনলে। এটা একেবারে আমাদের যারা ওখানে থাকে তারাই বলে ইরানের এইসব হুম। এই মিসাইল আর ওই যে কি বলে খুব সস্তা ড্রোন, এই ড্রোন হামলায় ঠেকাতে এরা পারে না। আর ওরা নিজেদের প্রতিরক্ষা কিভাবে করবে? এতদিন আমেরিকা তাদেরকে এই প্রতিরক্ষা দিত, এই বুশ তাদেরকে ইয়া করতো, ট্রাম্প তাদেরকে প্রোটেকশন দিত। তাহলে এই ট্রাম্পের প্রোটেকশন কতদিন মানে কবে দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার সম্ভাবনা কবে আছে এবং কতদিন চলতে পারে? আর এই যদি 10 দিনের মধ্যেই প্রথম হবে দফার আপা। মতোই ব্যর্থ হয়, তাহলে আপনার কি মনে হয় যে হুম, না, এরপরে তো ব্যর্থতা 10 আপা, দিনের এই মধ্যেই? ব্যর্থতার পরে, প্রচলিত যুদ্ধের ব্যর্থতার পরে কিন্তু পারমাণবিক আক্রমণ ছাড়া আর কিছু থাকে না। সেই জন্য প্রচলিত যুদ্ধটাকে যদি একটা জায়গায় যে স্টপ করানো যায়, একটা জায়গায় যে একটা সন্ধি করানো যায়, আন্ডারস্ট্যান্ডিং করানো যায়, এটা হলো আমাদের সবার জন্য মঙ্গল, বিশ্বের জন্য মঙ্গল। মানে এরপরে কিন্তু পারমাণবিক হামলা ছাড়া, যেমন হুম। আমেরিকা তো পৃথিবীর মধ্যে এখন মতো একমাত্র দেশ যারা কিন্তু পারমাণবিক অস্ত্র মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে প্রয়োগ করেছে। এখন পর্যন্ত বিশ্বের ইতিহাসে দুটো জায়গায়, হিরোশিমা আর নাগাসাকিতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় তারা মেরেছে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিমেষে মারা গেছে। তো এই আমেরিকার এই রেকর্ড তো আছে। এখন আমেরিকা যদি মনে করে আমরা আবার কিছু করব, করতে পারে, কিন্তু এবার কিন্তু আর সায় পাবে না। এখন কিন্তু সবার কাছে আছে, উত্তর কোরিয়ার কাছেও আছে, পাকিস্তানের কাছেও হুম। আছে, ইন্ডিয়ার কাছেও আছে, সবার কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। এখন সবাই সবাই যদি তার শত্রুদেরকে যদি মারা শুরু করে, তাহলে বিশ্ব, এই সভ্যতা, এই সবকিছু এতদিনের, এত বছরের সব শেষ হয়ে যাবে। এটা তো আমরা কেউ আশা করি না। আমার মনে হয় আগামী 10 দিনের ভিতরেই এই চুক্তিটা হয়ে যাবে ইরানের সাথে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু একদম মনে ইসরায়েলের হচ্ছে যে ব্যাপারে আপাতত ভয় যুদ্ধবিরতি থেকেই যাবে। হওয়া প্রয়োজন।